मुश्किलें बड़ा है, ये मुश्किलों से कह दो कि मेरे खुदा बड़ा है। তো সত্যি তাই, যারা তাদের হৃদয়ে আল্লাহ, খুদা, ঈশ্বর, জিসাস যাই বলুন না কেন, অলমাইটিকে ধারণ করে, তারা সতত পথের প্রতীক হয়। আর তারা যাই করুক তার প্রত্যাশাবিহীন আনকন্ডিশনালভাবে তারা করে সর্বদা। সেরকমই কয়েকজন গুণী মানবকে দেখতে পেলাম। তার মধ্যে একজন এমন মানব, আই থিঙ্ক হিজ নেম ইজ সাফিদুল। মানে ভাবা যায় না, তিনি স্কাউট গাইড এই ফাউন্ডেশনে যে সকল ইয়াংস্টাররা পিছিয়ে আছে তাদের নিয়ে তাদের সার্বিক অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্যে সর্বত্রভাবে চেষ্টা করছে। আর এই সর্বত্রভাবে চেষ্টা করার জন্যেই আর কি স্ব ক্ষেত্রে গুণী ব্যক্তিত্বদের মাঝে আমি গিয়ে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। আমি অবশ্যই স্পেশাল গেস্ট অ্যাজ অ্যান অ্যাক্টরস আজকে আমি গিয়েছিলাম। আর না, আমি নিজেকে মানব সমাজ সেবিকা বলবো না, বা মানবপ্রেমী হওয়ার জন্যও কিন্তু সাধনা দরকার। সেই সাধনার হয়তো সায়ে কয়ে যেতে পারিনি, তো অনেক দূর। হ্যাঁ, হৃদয় থেকে চেষ্টা করি সার্বিকভাবে কল্যাণ করার জন্যে, এবং অফকোর্স আনকন্ডিশনালি। তো সেইখানে ফুটবলের জগতের, ওয়ার্ল্ডের যারা আইকন তারা এসছেন, ভাবা যায় তারা তাদের মূল্যবান সময় নিয়ে এসছেন। মার্চেন্ট এসছেন, এবং সবাই আমাদের বাংলার। এবং সেখানে এসছেন ডক্টর, সেখানে এসছেন প্রধান বিচারক, সেখানে এসছেন গ্রেট সোশ্যাল অ্যাক্টিভিস্ট লেডি, আমি নামগুলো তো এই মুহূর্তে বলতে পারছি না। তো এবং আমাদের অফকোর্স যারা রিনাউন্ডেড সোশ্যাল ওয়ার্কার, অর্থাৎ সমাজসেবক, রাজনীতিবিদ, তারাও রয়েছেন। এই এক জায়গায় যে সেতু বন্ধন হলো, এবং তারা তাদের মূল্যবান যে অভিব্যক্তি জ্ঞাপন করলেন, সেটা কিন্তু অনেক বড় পাওয়া। এবং যারা শুনলেন সামনে, তারা প্রত্যেকেই ভেরি ইয়াংস্টার স্কাউট গাইডের। আর তাদের মধ্যে আই হোপ যে ভাবনার শুদ্ধিকরণ আসবে। আজকের বিষাক্ত নেশা আমাদের হৃদয়কে অত্যন্ত সংকীর্ণ করে তুলেছে। আমরা একে অপরকে অ্যাকসেপ্টেন্স করতে ভুলে যাচ্ছি, বিরোধে যাচ্ছি না। তো সেটা যখন এই ভিন্ন ভিন্ন ক্ষেত্রের গুণী মানুষরা একত্রিত হয়ে তারা একে অপরের মধ্যে মিশে গিয়ে অনুপ্রেরণা দিচ্ছে, ডেফিনেটলি ইট উইল ওয়ার্ক অন দেম। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সর্বাণী চ্যাটার্জি।